আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আজ তোমাদের সাথে শেয়ার করব আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা খুবই সহজে আবেতে। তো চলো, এটার জন্য আমাদের কি কি লাগছে দেখে নিই। প্রথমেই আমি এখানে শুকনো মরিচ দুভাগ করে কেটে নিয়েছি, তারপর মরিচটাকে টেলে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি পাঁচফোড়নটাকেও টেলে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি কিছু রসুন। এবার আমি টেলে রাখা শুকনো মরিচ আর পাঁচফোড়নগুলোকে পাটায় গুঁড়া করে নিয়েছি। এরপর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই আপনারা আপনাদের আমের পরিমাণ বুঝে দেবেন। এরপর এখানে গোটা কিছু ফোড়ন নিয়ে নিয়েছি। এখানে দিয়েছি তেজপাতা, 4টে শুকনো মরিচ আর গোটা পাঁচফোড়ন। এরপর আমটাকে আমি কেটে একটা ঝুড়িতে ঝরা দিয়ে রেখেছি যাতে অতিরিক্ত পানিটা এখান থেকে চলে যায়। এবার পাঁচফোড়নটাকে কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে অ্যাড করব রসুন কুচি। আমি কিন্তু এই আচারটা একেবারেই আমার ঘরে যেই ধরনের মশলাগুলো আছে সেই ধরনের মশলা দিয়েই বানাচ্ছি, খুব ইজিভাবে। তো এরপর এই পর্যায়ে আমি আমটা অ্যাড করে দিব। আমটা একেবারে সুন্দরভাবে পানিটা ঝরিয়ে নেবেন। যদি পানি থাকে তাহলে কিন্তু আমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই পর্যায়ে আমি একটু নুন দিয়ে আমটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। তো এবার আমি আমটাকে আবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তো চিনি দেওয়ার পরে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। অবশ্যই মিডিয়াম হাইতে রান্না করতে হবে। তো এই তো আমার কাছে সর্ষে ছিল না, ওই জন্য আমি এখানে 2 টেবিল চামচ কাসুন্দি অ্যাড করেছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি ক্র্যাশ করা গুঁড়া মরিচ। আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচটা ইউজ করতে পারবেন, কিন্তু আমি ওটা ইউজ করিনি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাঁচফোড়ন, যেটাকে আমি ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। এবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব একটু পরপর। তারপরে অবশ্যই নুন ঝাল দেখে নেবেন। আমার কাছে একটু চিনিটা কম লাগছিল, তাই আমি এই পর্যায়ে আবার কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি। দেখুন আমার আচারটা প্রায় হয়ে এসেছে। এটার মধ্যে কিন্তু একটুও পানি নেই, আর আচারটা একেবারে ভেঙে যায়নি এবং একেবারে ইয়ন একটু একটু ভেঙে গেছে। তো তারপর এই তো আমার আচারটা রেডি হয়ে গেছে, আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনাদের ভাইয়া বলেছে। আমি কিন্তু খুব একটা আচার বানাই না, তো যাই হোক বানিয়েছি, অতটাও খারাপ হয় নাই। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।